এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও কিন্তু হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজ নিয়ে এসেছি শীতের সবজি কাঁচা টমেটো দিয়ে কিন্তু মুসুর ডালের একটি দুর্দান্ত রেসিপি। তো আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো শীতের মরশুম চলে এসেছে, আর শীতকালে কাঁচা টমেটো দিয়ে কিন্তু মুসুরির ডাল অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই রেসিপিটা করার জন্য আমরা এখানে নিয়েছি প্রথমেই 200 মসুর ডাল নিয়েছি। আর এই ডালটা কিন্তু আমরা প্রেসারে দিয়ে নেব। তো প্রেসারে দিয়ে সামান্য লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ফাটিয়ে আমরা কিন্তু একটি সিটি দিয়ে নেব। অল্প জল দিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে নেব। আর এদিকে কিন্তু আমরা কিন্তু টমেটো নিয়েছি, পাকা টমেটো, কাঁচা টমেটো আর মসুর ডাল নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা। তো সব কিছু কিন্তু আমরা দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি, আর কিন্তু সঙ্গে আমরা পেঁয়াজ নিয়েছি। আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু আমরা তেল গরম করে নেব, সর্ষের তেল। গরম করে 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচের কম আমরা সর্ষে দেব, আর 2টো শুকনো লঙ্কাকে কিন্তু আমরা ফাটিয়ে দেব, মানে টুকরো করে দিয়েছি। আর আমরা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে রসুন কেটেছিলাম ঝিরি করে, রসুন কিন্তু দিয়ে দেব। তো রসুন কুচি দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু এখানে দিয়ে দেব চেরা কটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, ঝিরি করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ দিয়ে দেব। এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু আমরা একটু লাল করে ভাজা করে নেব। তো ভাজা করে নেওয়ার পর কিন্তু এবার আমরা কাঁচা টমেটোর টুকরোগুলিকে কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু মিনিট 5 কিন্তু কাঁচা টমেটোকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো খুব ভালো করে 5 মিনিট মতন আমরা একটু ভেজে নেব। এবার একটু ভেজে নেওয়ার পর কিন্তু আমরা পাকা টমেটোগুলি দিয়ে দেব। তো একটু ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো এবার কিন্তু আমরা দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর লবণ দিয়ে দেব। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। আর দেখুন আমাদের কিন্তু প্রেসারের ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখলে কিন্তু মনে হচ্ছে ডালটা কিন্তু শক্ত, কিন্তু আসলে না, ডালটা গোটা আছে। আর দেখতে কিন্তু শক্ত হলেও ভেতরটা কিন্তু হাত দিলেই বুঝতে পারবেন নরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা সেদ্ধ ডালটা কড়াইতে দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়বো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেড়েছি। এবার আমরা পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো 5 মিনিট কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। যেহেতু ডালটা আমাদের আগের থেকেই সিদ্ধ করা ছিল, এজন্য কিন্তু খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না। এবার একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর শীতকালে কিন্তু এরকম
কাঁচা টমেটো দিয়ে কিন্তু মুসুর ডালের রেসিপি দুর্দান্ত লাগে। ৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চিনি দিয়ে একটু আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা এখানে একটু ধনেপাতা কুচি দেব। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো একটু ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো আমাদের কিন্তু ডালটা একদম তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা টমেটো দিয়ে মুসুরের ডালের দুর্দান্ত রেসিপি। বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের দুর্দান্ত রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত লেগেছে খেতে। গরম ভাতের সাথে কিন্তু উফ! দুর্দান্ত লেগেছে।